कोलकाता में छात्र से सामूहिक दुष्कर्म करने वाले आरोपी को कड़ी सजा देने की मांग में भाजपा ने बागडोगरा थाना का घेराव कर विरोध प्रदर्शन किया। এই রাজ্যে নারীদের সুরক্ষা দেওয়া হচ্ছে না কেন? মমতা পুলিশ জবাব চাই, জবাব দাও। We want justice. We want justice. We want justice. Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। आज लोअर बागडोगरा गोसाईपुर मंडल भाजपा महिला मोर्चा ने एक रैली निकाली और बागडोगरा थाना पहुंचकर विरोध प्रदर्शन किया। आरोप है कि कोलकाता के लॉ कॉलेज में छात्र से दुष्कर्म के आरोपियों ने ऐसा इसलिए किया क्योंकि वे सत्ताधारी पार्टी के छत्रछाया में हैं। आरोपियों को गिरफ्तार कर लिया गया है, लेकिन वे केवल दिखावे के लिए है। लोअर बागडोगरा गोसाईपुर मंडल भाजपा महिला मोर्चा के अध्यक्ष ज्योत्सना वर्मन ने कहा कि वास्तव में आरोपियों को कोई सजा नहीं दी जाएगी। মমতা ব্যানার্জি জবাব দিতে হবে, জবাব দিতেই হবে, জবাব দিতেই হবে। এখানে আজকে আমরা কলকাতা কসবার যে কলেজ ছাত্রী, কলেজের মধ্যেই যে কলেজ ছাত্রী এইভাবে গণধর্ষিতা হয়েছে, সেই সুবাদেই আমরা আজকে এখানে থানায় বিক্ষোভের আয়োজন করেছি। তো এই ধরনের ঘটনার শিকার আমরা মেয়েরা বারবার হয়ে যাচ্ছি, বারংবার হয়ে যাচ্ছি। কলকাতা থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গে এই ঘটনাগুলো আমরা জানতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। প্রতিদিন আমরা হেডলাইন দেখতে পাচ্ছি, শিলিগুড়ি থেকে শুরু করে। তাহলে কি আমাদের মেয়েদের কোনো সুরক্ষা নেই? তাহলে কি আমরা ছেলে মেয়েকে বাইরে স্কুল কলেজে পাঠাতে পারবো না? সেটা আমাদের ডিক্লেয়ার দিয়ে দিক যে আপনারা আপনাদের মেয়েদের ঘরে বসিয়ে রাখুন, আমরা এর কোনো প্রতিকার করতে পারবো না এবং পুলিশ প্রশাসনও এর কোনো দায় নেবে না। তাই আপনারা আপনাদের মেয়েদেরকে ঘরে বসিয়ে রাখুন। এটা যদি অ্যালাউন্স করে দেয়, গ্রেপ্তার অবশ্যই হয়েছে, কিন্তু গ্রেপ্তার যে কতখানি কী হবে, কার্যকারী হবে, সেটা আমরা এর আগের ঘটনাগুলোতে দেখতে পেয়েছি। আমরা আন্দোলন চালিয়েই যাব যতদিন না সুরক্ষা আমরা পাবো। কাটতে না কাটতেই আজকে ল কলেজের এই ধরনের ঘটনা, শুধু ল কলেজের আজকালকের ঘটনা তো আছেই, সেখানকার কর্মরত কর্মীরাই যদি এরকম করে, উনি শাসক দলের একজন নেতা আমরা শুনতে পাচ্ছি, ঠিক আছে, তারাই যদি এরকম করে, তাহলে আমরা কাদের দ্বারা শাসিত হচ্ছি? আমাদের সুরক্ষা কোথায়? সেই সুবাদে আমরা এই বিক্ষোভ আজও এসছি, আসতেই থাকবো, আমাদের বিক্ষোভ চালিয়েই যাব যতদিন না পর্যন্ত আমরা বাংলা মেয়েরা সুরক্ষিত পাচ্ছি। আমি লোয়ার বাগডোগরা গোসাইপুর মণ্ডলে মহিলা মোর্চার সভানেত্রী।